আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি একটি লিচুর বাগানে। দেখতে পাচ্ছেন পুরা লিচুর গাছগুলি লাল হয়ে আছে। দেখতে অসাধারণ লাগছে। তো আপনাদের দেখার ব্যবস্থা করে দেই। দেখেন লিচু সৃষ্টিকর্তা কত সুন্দর করে সাজিয়েছে এই পৃথিবীকে। কত প্রকারের ফল যে মানুষের জন্য দিয়েছে তার ইয়ত্তা নেই। দেখেন পুরা গাছটাতে শুধু লিচু লাল হয়ে আছে। এই লিচু টি হচ্ছে সম্ভবত মাদ্রাজি লিচু। পুরা বাগান জুড়েই লিচু আর লিচু। দেখেন কত চমৎকার বড় বড় গাছ এবং প্রত্যেকটি গাছে লিচু ধরে আছে। দেখেন খুবই চমৎকার। এখন বাজারে সব ধরনের লিচুই পাওয়া যাচ্ছে, যেমন মাদ্রাজি এবং দেশি যে গুটি লিচু সেটিও পাওয়া যাচ্ছে। এরপরে বেদনা লিচু পাওয়া যাচ্ছে। চায়না 3 এখনও পুরোপুরিভাবে পাকেনি, কিন্তু বাজারে আসতে শুরু করেছে। এটি আসলে যিনি পাহারা দিচ্ছে এই বাগানটা দেখাশোনা করে, উনি জানালেন যে এটি হচ্ছে বোম্বাই লিচু। সুন্দর কালার ধারণ করেছে, খুবই চমৎকার। অনেক বড় একটি লিচুর বাগান। লিচুর বাগানে বৃষ্টির পানি জমে আছে, মানে পুরাটি দেখাতে গেলে অনেক সময়ের দরকার। আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি এই লিচুর বাগানে কত গাছ এবং কত লিচু। দেখেন খুবই চমৎকার, প্রত্যেকটি গাছে লিচু ধরে আছে। এই যে বড় বড় গাছ, এই গাছগুলির বয়স প্রায় 15-20 বছর, দেখেই বোঝা যাচ্ছে। এবং অনেক লিচু। দেখেন এই যে লিচু, এটি বোম্বাই লিচু। কত সুন্দর লিচু গাছে পেকে আছে। অনেক বিশাল বাগান। বাগানটি তুলনামূলক একটু নিচু, পানি জমে আছে। এই পানিগুলি গাছের ক্ষতি করবে কিনা আমি জানি না, ক্ষতি করার কথা। অনেক পেকে টস টসে হয়ে আছে। দেখেন পুরা গাছ লাল হয়ে আছে। কত চমৎকার লাল বর্ণ ধারণ করেছে। বিশাল বিশাল গাছ, অনেক লিচু। লিচুতে এই বাগানটি ভরপুর। দেখেন গাছগুলি কত সুন্দর। এগুলি এখনো পুরোপুরি পাকেনি।
যিনি এই লিচুর বাগানটি দেখাশোনা করে, এটি তার রাজপ্রাসাদ। এখানে উনি থাকেন রাতের বেলা। আমরা ওনার সাথে একটু কথা বলবো, এখানে বসে আছেন। বলি, আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন আপনি? এই বাগান মালিকের নাম কি জানেন আপনি? হাবিব হাবিব হাবিব। এখানেই বাসা? টাউনের বাসা। টাউনে দিনাজপুর শহরে বাসা? দিনাজপুর শহরে বাসা। আচ্ছা, এটি আপনি দেখাশোনা করেন? হ্যাঁ। এই গাছ থেকে কি লিচু নামানো শুরু হয়েছে? না, এখন শুরু হয়নি। কবে শুরু হবে এটি? নিচু হবে কুরবানির পরে। কুরবানির পরে। এখন একটু বাজারে চাহিদা কম, দামও একটু কম, তাই না? মানে মানুষ ঈদ নিয়ে ব্যস্ত, ঈদুল আজহা নিয়ে ব্যস্ত, গরু কিনে নিয়ে ব্যস্ত। তো এই জন্য ঈদের পরে নাম তো আরো তো এক সপ্তাহ ঈদ, সেক্ষেত্রে গাছে কি এতদিন লিচু থাকবে? থাকবে। কি প্রতিনিয়ত স্প্রে করতে হয় নাকি? না, প্রতি না, এক সপ্তাহ পর। এক সপ্তাহ পর পর। কি লিচু এগুলো? বোম্বাই লিচু না? এখানে কত গাছ আছে আনুমানিক? 20টা। না 20, আপনি বললেন 20টা, আমি তো অনেক দেখতেছি। ওলে মাইসের ইলা। ও ওলে মাইসের। ও মানে একই সঙ্গে। আচ্ছা, আপনি যে 20টা গাছ দেখতেছেন সেই মালিকের, তাই তো? আর ওলে মাইসের, ওই পাশে মাইসের ইলা। ও, কিন্তু একই সঙ্গে পাশাপাশি বাগানের কারণে বিশাল বড় বাগান মনে হচ্ছে। দেখেন অনেক বড় বাগান, 8-10 বিঘা মাটির। 8-10 বিঘা মাটির বাগান। বাগান চারিদিকে শুধু লিচুর আর লিচুর বাগান দেখাচ্ছি। দেখেন গাছে লাল লিচু, পাশে আমের বাগানও আছে। এই বাগানটি উনি জানাচ্ছে যে 8-10 বিঘা লিচুর বাগান, তবে একক মালিকানা না, এর অনেকগুলি মালিক আছে, ভাগ ভাগ আছে। তো 60 বিঘা হবে, এখানে চলে গেছে আমার পাড়া, ওই পাড়াটা আমার পাড়া। ওই 60 বিঘা মতো এদিকে দীর্ঘ 60 বিঘা মতো মাটি লিচুর বাগান। আচ্ছা, শুধুই লিচুর বাগান, তাই না? তো এইগুলা কি বাগান থেকে বিক্রি হবে নাকি হাটে যাবে? না, বাগান থেকে বিক্রি হবে, হাটও যায়, পাইকার এসে আপনি নিয়ে যায়। পাইকার এসে গাছ থেকে নামায় নিয়ে যায়। ঢাকা থেকে মানুষ এসে, ঢাকা থেকে মানুষ আসে, এখানে স্থানীয় বাজারেও বিক্রি হয়, তাই না? ঢাকা থেকে বেশি মানুষ পাইকার এসে নিয়ে যায়। আপনি এখানে একাই থাকেন, তাই তো? হ্যাঁ। আর পাশের বাগানে আর কেউ থাকে? আছে, এই যে বাগান, এই যে মানুষ, এই যে ধুরা, এই যে ধুরা, এই যে ধুরা। হ্যাঁ, ধুরা। প্রত্যেক বাগানেই লোক আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, ওকে। দেখেন ওনার সাথে কথা হলো, উনি উনি এখানে এই বাগানটি পাহারা দেয়। মানে এখানে উনি বলতেছে যে আশেপাশে প্রায় 50-60 বিঘা শুধু লিচুর বাগান, তবে অনেক মালিক আছে, কিন্তু সবগুলি পাশাপাশি। তো উনি এটি রাতের বেলা পাহারা দেয়, এবং সামনে ঈদুল আজহা, যার কারণে মানুষ লিচুর প্রতি ঝোঁক কম। তো ঈদের পরে এগুলি নামানো শুরু হবে, এবং প্রতি সপ্তাহে এগুলোকে স্প্রে করে দেওয়া হয়, না হলে পোকার আক্রমণ হবে, নষ্ট হবে। তো দেখেন প্রত্যেকটা গাছেই কত লিচু, খুবই চমৎকার বোম্বাই লিচু। হ্যাঁ, তো এটি হচ্ছে, এই বাগানটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা শহরে ঢোকার আগেই পাঁচবাড়ি নামক স্থানে। পাঁচবাড়ি যে বাজার আছে নদীর উপরে, এখানে বাগানটি। তো আমি এই পাশ দিয়ে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলাম আমার বাইকে করে, তো আপনাদের দেখার সুযোগ করে দিলাম। তো ভালো থাকবেন। যারা বাগান থেকে লিচু কিনতে চান সরাসরি এই বাগানে চলে আসবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন।